ওকে, সো আমরা লাস্ট ক্লাসে এই ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথের নতুন আরেকটা ফর্মুলা ডেরাইভ করছিলাম যে ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ ইজ ইকুয়াল টু ইলেকট্রিক পটেনশিয়াল পার ইউনিট ডিসটেন্স অর পটেনশিয়াল ডিফারেন্স ডিভাইডেড বাই চেঞ্জ ইন ডিসটেন্স, এমন টাইপের ব্যাপার, তাই না? সো এখন এখানে থেকে আমাদের আরেকটা ফর্মুলা, এই জিনিসটা কিন্তু আমরা লিখে রাখছিলাম, কিন্তু এই জিনিসটা আমরা ফর্মুলাটা বলি নাই। তো এই ফর্মুলাটা ফার্স্ট একটু লিখে দিই, ঠিক আছে? যে ইলেকট্রিক পটেনশিয়ালের ফর্মুলাটা কি হবে। সো লেটস সি। এখন এখানের জন্য আমরা কাজটা এমন লিখতে পারি, কেমন জিনিস, যে ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ ইজ ইকুয়াল টু, যদি ভোল্টেজ বাই ডিসটেন্স হয় তো তাহলে ভোল্টেজ ইজ ইকুয়াল টু আর পটেনশিয়াল ইজ ইকুয়াল টু কি লেখা যায়? ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ ইনটু ডিসটেন্স লেখা যায় না? এসএস। হ্যাঁ, এখন ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথের ফর্মুলা আমরা কি জানি? 1/4 পাই এপসাইলন নট ইনটু কিউ বাই ডি স্কোয়ার অর আর স্কোয়ার, যেটাই বলো। আর এটার সাথে এখন মাল্টিপ্লাই হবে কি? ডি। তো তাহলে আমাদের ইলেকট্রিক পটেনশিয়ালের ফর্মুলাটা কি আসে? 1/4 পাই এপসাইলন নট ইনটু কিউ ডিভাইডেড বাই এ ডি, দিয়ে এটাকে কাটাকাটি করলে কি নিচে একটা ডি থাকে না শুধু, মারিয়া? তো তাহলে এই জিনিসটা ডি লিখতে পারি আর আর লিখতে পারি, or 1/4 pi epsilon naught into q by r. So this is the formula for what? This is the formula for electric potential. Okay, সো তাহলে ইলেকট্রিক পটেনশিয়ালের এই ব্যাপারটা আমরা ফার্স্ট একটা কাজ করি, একটু স্টুডেন্ট বুকে থেকে দেখে নেই, তাহলে এখন তোমরা বুঝতে পারবে যে আমরা তো স্টুডেন্ট বুকে সিরিয়াল ওয়াইজ টপিক গুলা পড়ি, কিন্তু কোন একটা, এই যে ইলেকট্রিক ফিল্ড আমরা পাইলাম, ইলেকট্রিক ফিল্ডে কিন্তু আমি আমার নিজের প্যাটার্নে তোমাদেরকে ব্যাপারগুলো শিখাইছি। ফার্স্টে ইলেকট্রিক ফোর্স নিয়ে ডিসকাস করে ফেলছি, ওইটা স্টুডেন্ট বুকে আরেকটু পরে করছে। তো ফার্স্টে আমরা ফোর্স নিয়ে ডিল করছি, ফোর্স নিয়ে ডিল করার পরে ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথে গেছি, ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ থেকে দেন আমরা ফিল্ড প্যাটার্নে গেছি, ফিল্ড প্যাটার্ন দেখার পর এরপর আমরা আসছি ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথের নতুন আরেক ফর্মুলা আর ইলেকট্রিক পটেনশিয়াল নিয়ে, দেন আমরা এই ফর্মুলাটা মাত্র পাইলাম। স্টুডেন্ট বুকে তারা কি করছে, যদি স্টুডেন্ট বুকটা একটু দেখি, স্টুডেন্ট বুকে তারা ফার্স্টে ফোর্স নিয়ে আসছে, হলো ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ চার্জ, ওই জিনিসটা নিয়ে আসছে, কিন্তু ফোর্সের যে কুলম্বস ল, যেটা ওই কুলম্বস ল দিয়ে তারা কাজ করে নাই। দেন তারা ফার্স্টে চলে আসছে কিসে? ইলেকট্রিক পটেনশিয়ালে, যেটা আমরা মাত্র দেখলাম, এই যে এনার্জি পার ইউনিট চার্জ, এমন টাইপের ব্যাপার। তো তাহলে ইলেকট্রিক পটেনশিয়াল ফাইনালি কি আসছে? যে তারা এখানে থেকেই, যে আমরা এইটা ডেরাইভেশন দেখলাম না লাস্ট ক্লাস অনেক বড় করে, তো এটা বলছিলাম যে ডেরাইভেশন তোমাদের লাগবে না, বাট কয়েকটা স্পেসিফিক ব্যাপার বোঝার জন্য এই জিনিসটা ইম্পর্টেন্ট। দেন এই যে ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথের দুইটা ফর্মুলা, একটা হলো ফোর্স পার ইউনিট চার্জ আর একটা হলো পটেনশিয়াল পার ইউনিট ডিসটেন্স, ওরকম। এরপরে যে ইলেকট্রিক ফিল্ডের প্যাটার্ন আমরা ল্যাবে কিভাবে বের করতে পারি, এই জিনিস। সো নাও আজকে আমরা যে জিনিসটা দেখব এটা হলো মিলিকেন্স অয়েল ড্রপ এক্সপেরিমেন্ট। এটার আগে ইকুইপটেনশিয়ালের ব্যাপারে ডিসকাস করে নিব, যে আমরা এই জিনিসটা নিয়ে ডিসকাস করব। এটা খুবই খুবই মজার একটা জিনিস এন্ড অনেক ইম্পর্টেন্ট একটা ব্যাপার আমাদেরকে ফাইনাল আউটকাম হিসেবে দেয়। দেন তারা আসছে এই ইলেকট্রিক ফিল্ডের প্যাটার্ন নিয়ে, এই যে রেডিয়াল ফিল্ড, ইউনিফর্ম ফিল্ড, কম্বাইন্ড ইলেকট্রিক ফিল্ড দেখতে কেমন কি হয়। এরপরে তারা ফাইনালি আসছে কুলম্বস ল, যে ফোর্সের ফর্মুলা, যে 1/4 পাই এপসাইলন নট q1 q2 বাই r স্কয়ার, এরকম। তো ইভেন্চুয়ালি আমাদের প্রত্যেকটা টপিকই কভার করা হয়েছে, জাস্ট কি কি বাকি? ইকুইপটেনশিয়াল এন্ড ওই মিলিকেন্স অয়েল ড্রপ এক্সপেরিমেন্ট, যে জিনিসটা আমরা আজকে কভার করব। এন্ড নেক্সট দিন আমরা, যে থার্সডে ক্লাসটা একটু ছোট হবে, থার্সডে ক্লাসে আমরা জাস্ট ইলেকট্রিক ফিল্ডের ছোট একটা রিভিউ দিব,
এন্ড ফাইনালি তোমাদের উইকেন্ডে হোমওয়ার্ক থাকবে ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ রিলেটেড এই চেক পয়েন্ট কোশ্চেন আর এক্সাম প্র্যাকটিস কোশ্চেনস গুলি, ঠিক আছে? তো এখন আমরা শুরু করে দেই। ফার্স্ট অফ অল ইলেকট্রিক ইকুইপটেনশিয়ালের ব্যাপারটা কি ওই জিনিসটা বলি। ওকে, সো তাহলে ইলেকট্রিক পটেনশিয়ালের এই ফর্মুলাটা আমাদের কাজে লাগবে পরে, ঠিক আছে? তো এই ফর্মুলাটা আমরা পরে ইউজ করতে পারবো। প্রথমে আমরা একটা জিনিস দেখি, এখানের মধ্যে খেয়াল করো এই জিনিসটা কাকে জিজ্ঞাসা করা যায়। শুভাশিস, শুভাশিস বলো যে সাপোজ তুমি তোমাদের বিল্ডিং এ তুমি কয় তলায় থাকো শুভাশিস? 5 তলায়। 5 তলায় ভাই। 5 তলায়। আচ্ছা, তো তুমি এখন 5 তলায় আছো। তুমি যদি তোমার রুমে হাঁটাহাঁটি করো, তোমার রুম থেকে ড্রয়িং রুমে যাও, ড্রয়িং রুম থেকে ডাইনিং রুমে যাও, এরকম যদি হাঁটাহাঁটি করো, তোমার গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জিতে কতটুকু চেঞ্জ আসবে? 0। কোনো চেঞ্জই আসবে না। এক্সেলেন্ট। কেন কোনো চেঞ্জ আসবে না? বিকজ প্রত্যেকটা জায়গায় তোমার হাইটটা কি সেম, যে এখানে কি, সো এই যে আমাদের গ্র্যাভিটেশনাল ফিল্ডের মধ্যে, যদিও গ্র্যাভিটেশনাল ফিল্ডটাও রেডিয়াল, বাট আমরা আর্থের সারফেসের কাছাকাছি তাকে ইউনিফর্ম ধরি। সো হোয়াট উই আর অ্যাকচুয়ালি কনসিডারিং, যে তুমি যে 5 তলায় আছো, সো হরাইজন্টালি তুমি যত এরকম মুভ করো না কেন, তোমার কি হবে না, দেয়ার উইল বি নো চেঞ্জ ইন গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জি। তো তার মানে তুমি যে সারফেসের উপর দিয়ে হাঁটতেছো, এই সারফেসের সব জায়গায় কি সেম, পটেনশিয়াল এনার্জি সেম, অর তোমার পটেনশিয়াল সেম, তাই না? হ্যাঁ। তো তাহলে এই যে আমাদের একটা হরাইজন্টাল সারফেস ইন আ গ্র্যাভিটেশনাল ফিল্ড, ওইটাকে আমরা কি বলবো? দিস ইজ অ্যান ইকুইপটেনশিয়াল সারফেস। মানে কি, যে ওই সারফেসের সব জায়গায় আমাদের পটেনশিয়াল কি হবে, সেম হবে। ওকে, তো তাহলে ব্যাপারটা কেমন ভাবে লেখা যায়, আমরা যদি ফার্স্টে ইকুইপটেনশিয়াল সারফেস একটা হেডিং দিয়ে নেই। সামনাসামনি ক্লাস কি আর জীবনে নেওয়া হবে, এটাই বুঝতেছি না। লাগতেছে তো যেমনি করে করোনা বাড়তেছে, দেখে লাগে যে সামনাসামনি আর জীবনে ক্লাসই নেওয়া হবে না তোমাদের, এমন অবস্থা। সরকার করোনা বাড়ায় আর কমায়। এটা এমন না, এখন যে বাঁচে অবস্থা এখনের, মনে করো যে যেগুলা ডেথ রিপোর্টেড হয় না, তাইলে পরেও এত পার্সেন্ট ইনফেক্টেড রেট, 31%, আজকে 163 ডেথ, কি জঘন্য অবস্থা। তো এখানের মধ্যে ইকুইপটেনশিয়াল সারফেসের যদি আমরা কি করি, প্রথমে ডেফিনেশনটা দিয়ে নেই। ডেফিনেশনটা কেমন? An equipotential surface is one an equipotential surface is one in which there is no potential difference between any points on the surface. তো তার মানে কি, an equipotential surface ফিল্ড লাইনের সাথে তার একটা রিলেশনশিপ আছে। আমরা একটা লাইন একটু গ্যাপ রাখি, এটা লিখবো একটু পরে, ঠিক আছে? নাও আমরা যদি একটা জিনিস খেয়াল করি, সব একটু দেখো। So let me draw an uniform electric field. So A positive, A negative. তো এখন ফিল্ডের প্যাটার্ন দেখতে কেমন হবে? পজিটিভ থেকে নেগেটিভে ইকুইডিস্ট্যান্ট প্যারালাল লাইনস। তো এটা কি আমাদের ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড দেখতে এমন না? এসাস এই হলো আমাদের ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড, ঠিক আছে? ভালো কথা। এখন দেখো এখানের মধ্যে কাজটা কি, একটা পজিটিভ চার্জ নিয়ে যদি আমরা চিন্তা করি। হ্যাঁ মারিয়া, খেয়াল করো লাস্ট দিন আমরা কি বলতেছিলাম, মনে আছে?
যে পয়েন্ট বি তে পটেনশিয়াল বেশি, পয়েন্ট এ তে পটেনশিয়াল কম। কেন? বিকজ পয়েন্ট বি তে পটেনশিয়াল এনার্জির ভ্যালু বেশি আর পয়েন্ট এ তে পটেনশিয়াল এনার্জির ভ্যালু কম। বিকজ পয়েন্ট বিটা কি মোর ক্লোজার টু দা পজিটিভ চার্জ, তাই না? যে ফিল্ডটার যে ডিরেকশন, মানে কি ওটা কি পজিটিভ চার্জের থেকে অ্যাওয়ে ফ্রম দা ফিল্ড যাবে না? তো তাহলে ব্যাপারটা কেমন হয়? ব্যাপারটা হয় এরকম যে তোমাদের পটেনশিয়াল ডিফারেন্স আর ওইসব ব্যাপারগুলোও আজকে হোপফুলি ক্লিয়ার হয়ে যাবে। তো কাজটা কি আমরা যদি দেখি, দেখো, সো ম্যাক্সিমাম পটেনশিয়াল কোথায় থাকবে মারিয়া? একদম পজিটিভ চার্জের গায়ের মধ্যে নাকি? হ্যাঁ। তো একদম পজিটিভ চার্জের এন্ডে এই জায়গায় আমাদের পটেনশিয়ালটা থাকবে ম্যাক্সিমাম। তো এই জায়গাটায় আমাদের ম্যাক্সিমাম পটেনশিয়াল এন্ড সবচেয়ে মিনিমাম পটেনশিয়াল কোথায় থাকবে? নেগেটিভ টার্মিনাল। নেগেটিভ টার্মিনাল। আমাদের ব্যাপারটা কেমন? সাপোজ আমরা যদি এরকম লিখি যে লেটস সে দিস টু পজিটিভ এন্ড নেগেটিভ টার্মিনাল, তো তাদেরকে মনে করো যে একটা পাওয়ার সাপ্লাই দিয়ে এরকম কানেক্ট করা হয়েছে, যে পাওয়ার সাপ্লাইয়ের ইএমএফ হলো 600 ভোল্ট। তো তার মানে কি পজিটিভ টার্মিনাল আর নেগেটিভ টার্মিনালের মধ্যে কত ভোল্টেজের ডিফারেন্স? 600। তো তাহলে একদম পজিটিভ চার্জের গায়ে কত পটেনশিয়াল? 600। আর একদম নেগেটিভ টার্মিনালের ওখানে গেলে পরে এরপর কত হয়ে যাবে? 0 হয়ে যাবে নাকি মারিয়া? আচ্ছা, এখন দেখো আমাদের ফিল্ডটা কি ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড না নাকি? হ্যাঁ। আমাদের ফিল্ডটা হলো ইউনিফর্ম একটা ইলেকট্রিক ফিল্ড। তো এখন ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথটা সব জায়গায় কি থাকবে লাবিবা? ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথটা সব জায়গায় সেম থাকবে, তাই তো? এটার মানেই তো ইউনিফর্ম। আচ্ছা, তো এখন দেখো যত আমাদের ডিস্টেন্সটা চেঞ্জ হবে, যে মনে করো দিস টু, এই যে দুইটা কি আছে প্লেট আছে, আর এই যে দুইটা ইলেকট্রোড আছে, তাদের মধ্যে সেপারেশন হলো 12 মিটার। অলরাইট, তো তার মানে এই 12 মিটার ডিস্টেন্সে কত পটেনশিয়াল ডিফারেন্স? 600 ভোল্ট। তো তাহলে আমরা লাস্ট দিন কি দেখছিলাম, যে ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ ইজ ইকুয়াল টু হোয়াট? এইটা যে ভি বাই ডি। তো তার মানে আমাদের ডিস্টেন্স যত চেঞ্জ হবে ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ কি চেঞ্জ হবে লাবিবা? ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ না, এটা আমাদের ইউনিফর্ম থাকার কথা। এটা তো একটা ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড। তো তাহলে ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ উইল রিমেইন কনস্ট্যান্ট। সো আমরা যদি ডিসটেন্সটা চেঞ্জ করি, তো ডিসটেন্সের সাথে চেঞ্জ হবে কে? potential পটেনশিয়াল ডিফারেন্স। এক্স্যাক্টলি। তো এই জিনিসটাই, যে এটা আমরা কি নিছি এসাস উই আর কনসিডারিং আ ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড, রাইট? সো একটা ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডে সব জায়গায় কি থাকবে? ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ সব জায়গায় সেম থাকবে, তাই তো? তো এখন এখানের মধ্যে কাজটা কি হয়, যত আমরা কি করব, যত আমরা পজিটিভ টার্মিনালের থেকে দূরে যাব এন্ড নেগেটিভ টার্মিনালের কাছে যাব, তত আমাদের কি হবে? পটেনশিয়ালের ভ্যালুটা কমা শুরু করবে, রাইট? তো তাহলে এখানের মধ্যে ব্যাপারটা কি হয় দেখো, যত আমরা এরকম কি করতেছি, the further we will move away from the positive terminal, ধরো একটা দুইটা তিনটা সাতটা, একটু বেশি সেপারেশন হয়ে গেছে, ধরে নেই এক মিনিট, স্কেল ওয়াইজ যেন ঠিক থাকে ওটা। 1 2 3
4 and 5. ওকে, তো এখন আমাদের এটা ঠিক হয়ে গেছে। আমরা ব্যাপারটা একটু লিখে ফেলি যা যা ছিল, 0 ভোল্ট এন্ড এভরিথিং। ওকে, তো এখন দেখো কাজটা কি হবে। আমরা যদি এই যে এখানে যত ডিসটেন্সটা বাড়বে তত পটেনশিয়াল কমতে থাকবে। সো কিভাবে, মনে করো আফটার সার্টেন ডিসটেন্স যে 12 মিটার সেপারেশনে 600 ভোল্ট, তো তার মানে প্রতি 2 মিটারে কি হবে, প্রতি 2 মিটারে 100 ভোল্ট করে করে কি করবে, কমবে না? এসাস 600 থেকে কমে কমে 0 হবে। সো তাহলে এখানে 500, এখানে 400, 3, 2, 1 and 0. সো তাহলে these are the lines, এই যে ব্রোকেন লাইন দিয়ে যে জিনিসগুলো ড্র করছি, দেখো এই যে আমাদের পজিটিভ টার্মিনাল থেকে একটা সার্টেন ডিসটেন্স দূরে, কতটুকু ডিসটেন্স ওটা ডিপেন্ড করে যে আমাদের যে এখানে ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথটা তো সেম থাকবে। তো তাহলে পটেনশিয়াল ডিফারেন্স ডিভাইডেড বাই ডিসটেন্স করলে পরে যেন কি থাকে, আমাদের ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথের ভ্যালুটা কনস্ট্যান্ট থাকে। তো তাহলে এটার জন্য কাজটা কি, এটার জন্য কাজটা হলো এরকম, আমরা কি বলবো, এটার জন্য আমরা ব্যাপারটা এমন ভাবে বলতে পারি যে the further we move away from the positive terminal, potential difference এর মধ্যে কি আসবে, there will be a change in potential difference, but the ratio, ঠিক আছে, যে potential difference আর distance এর ratio always কি থাকবে, potential difference আর distance এর ratio always আমাদের ফিক্স থাকবে। তো এই লাইনটা, এই যে দেখো 600 ভোল্টের যে লাইনটা ড্র করছি মারিয়া, এই 600 ভোল্টের এই লাইনটা, এই যে 600 ভোল্টের এই লাইনে আমি যদি ভার্টিক্যালি, হ্যাঁ, আমি যদি ভার্টিক্যালি এরকম কোন একটা চার্জড পার্টিকেল মুভ করাই, তার মধ্যে পটেনশিয়ালে কি কোনো চেঞ্জ আসবে? না, তো তাহলে এই যে ডিসটেন্স তো একটা, 0। এক্স্যাক্টলি, সো তাহলে সেম ওই ডিসটেন্সে আমি যদি কি করি, ভার্টিক্যালি উপরে নিচে কোন একটা চার্জ পার্টিকেল মুভ করাই, আমার কোন রকমেরই কষ্ট করা লাগবে না, বিকজ ওই প্রত্যেকটা পয়েন্টে আমাদের পটেনশিয়ালের ভ্যালুটা কি, কনস্ট্যান্ট। ঠিক আছে, তো তাহলে এই সারফেসটাকে, এই যে ব্রোকেন লাইন দিয়ে যে লাইনটা ড্র করলাম, এটা আমাদের কি হবে, দিস উইল বি আ ইকুইপটেনশিয়াল সারফেস। যে যদি আমরা 3 ডাইমেনশন চিন্তা করি তো এমন আসবে আর কি, যে এটার ব্যাপারটা বুঝতে পারতেছো, যে এরকম যে সারফেসটা যদি আমরা এরকম 3D চিন্তা করি, প্রত্যেকটা সারফেসকে এরকম, প্রত্যেকটা লাইনের এরকম করে সারফেস যদি ধরি, তো তখন প্রত্যেকটা সারফেসের মধ্যে কি থাকবে, পটেনশিয়ালের ভ্যালু অলওয়েজ ফিক্স থাকবে। তো ওই জিনিসটাকে এর জন্য আমরা কি বলবো, ইকুইপটেনশিয়াল লাইন। যে ব্যাপারটা কিরকম, যে একটা বিল্ডিং কে মনে করো আমরা বাঁকায় দিছি, এমন টাইপের, কেমন জিনিস খেয়াল করো, তুমি একদম গ্রাউন্ড ফ্লোরে আসো, এইখানে তুমি হরাইজন্টালি যত ডানে বামে মুভ করো, তোমার গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জি কি থাকবে, সেম থাকবে না? এসাস এখন তুমি ফার্স্ট ফ্লোরে গেলা, ফার্স্ট ফ্লোরে যাওয়ার পরে দেন তুমি ফার্স্ট ফ্লোরে যত ডানে বামে সরো, এখানে কি হবে, জিপিটা বাড়ছে, ইয়েস, বাট ফার্স্ট ফ্লোরে উঠার পর এখন তুমি যতই সরি, এখন তুমি যতই হরাইজন্টালি মুভ করো না কেন, তোমার মধ্যে কি কোনো পটেনশিয়ালে চেঞ্জ আসবে? আসবে না। তো তাহলে এইটা হলো আরেকটা ডিফারেন্ট ইকুইপটেনশিয়াল সারফেস। দেন তুমি আবার এই সেকেন্ড ফ্লোরে উঠলা, তো তখন যে তুমি যদি হরাইজন্টালি মুভ করো, ওখানে কি হবে, নতুন আরেকটা পটেনশিয়াল তুমি গেইন করছো, কিন্তু ওই পটেনশিয়ালটা ওই সারফেস ধরে সব জায়গায় কি থাকবে, সেম থাকবে, তাই তো? তো তাহলে এইটাই হলো আমাদের মেইন কথাটা। কেমন জিনিস,
এই যে ব্রোকেন লাইন যতগুলো ড্র করছি, যে 600 এর জন্য, 500 এর জন্য, 400 এর জন্য, 300 এর জন্য, 200 এর জন্য, 100 এর জন্য, 0 এর জন্য, প্রত্যেকটা কি, প্রত্যেকটা হলো আমাদের স্পেসিফিক কয়েকটা সারফেস যেখানে কি থাকতেছে, পটেনশিয়ালের ভ্যালু ফিক্সড থাকতেছে। তো এই সারফেস গুলাকে আমরা কি বলবো জেরিন? These surfaces will be called equipotential surface. Okay? এখন এই জিনিসটা কাকে জিজ্ঞাসা করা যায়? লাবিবা বলো, যে এই ইকুইপটেনশিয়াল সারফেস আর ফিল্ড লাইনের মধ্যে রিলেশনশিপটা কি খেয়াল করতে পারতেছো কেমন? Perpendicular. Exactly. The field lines and the equipotential surfaces are what? Perpendicular at each position. So তাহলে ইকুইপটেনশিয়াল সারফেস আর ফিল্ড লাইন অলওয়েজ, তুমি যে কোনো, যে এটা তো ইউনিফর্ম ফিল্ডের জন্য আঁকলাম, রেডিয়াল ফিল্ডের জন্য তুমি দেখবা যে তারা সবাই কি থাকবে, পারপেন্ডিকুলার থাকবে। ওকে, ধরো আজান দিচ্ছে, আমরা একটু 1 মিনিট ওয়েট করি। ওকে, সো আমরা আবার স্টার্ট করি। তো যে জিনিসটা বলতেছিলাম ইকুইপটেনশিয়াল সারফেস নিয়ে, এমন একটা ব্যাপার, কি জিনিস, এই প্রত্যেকটা যে সারফেস গুলো ড্র করলাম ওর লাইন গুলা ড্র করছি মেইনলি, তো এই লাইন গুলা কি, প্রত্যেকটা জায়গায় আমাদের ভোল্টেজের ভ্যালু বা পটেনশিয়ালের ভ্যালু ফিক্সড। তো তার মানে এগুলাকে আমরা কি নামে ডাকবো? এসএস ইকুইপটেনশিয়াল সারফেস। ঠিক আছে, আচ্ছা। তো তাহলে মাত্র যে কথাটা বললাম যে এক লাইন আমরা বাকি দিয়ে আসছিলাম, যেটা কি, একটা জিনিস লিখবো যে ফিল্ড লাইন আর ইকুইপটেনশিয়াল সারফেস অলওয়েজ কি থাকবে? Perpendicular. An equipotential surface must be perpendicular to the field line. An equipotential surface draw করার আমাদের আরেকটা নিয়ম আছে, ঠিক আছে? একটা কনভেনশন কি, যে প্রত্যেকটা ইকুইপটেনশিয়াল সারফেসের মধ্যে পটেনশিয়ালের ডিফারেন্সটা ফিক্সড থাকতে হবে। ব্যাপারটা কি বললাম, যে ইকুইপটেনশিয়াল সারফেস তো আঁকবো, yes, and they will always be perpendicular to the field lines, that's very good, কিন্তু ইকুইপটেনশিয়াল সারফেস আর আরেকটা ইকুইপটেনশিয়াল সারফেসের মধ্যে যে পটেনশিয়াল ডিফারেন্স, ওইটা কি থাকতে হবে? অলওয়েজ ফিক্স থাকা লাগবে। সো দেখো আমি কি করছি, আমি কিন্তু চাইলে মাঝে দিয়ে কি আরেকটা ফিল্ড লাইন আঁকতে পার, আরেকটা ইকুইপটেনশিয়াল সারফেস আঁকা যাবে না? এরকম দেখো তো এসএস, যে এইটা একে যদি আমি 350 বলি, কোনো কি সমস্যা আছে? সব জায়গাতেই তো 350 পটেনশিয়াল এই জায়গায়, তাই না? কিন্তু আমাদের এই প্যাটার্নে ড্র করলে চলবে না। 350টা আমি অ্যাভয়েড করছি একটু আগে, কেন? এই যে দেখো, প্রথম ইকুইপটেনশিয়াল সারফেসটা কিভাবে ড্র করছি, কত ডিফারেন্সে? 100 ভোল্ট নাকি এসএস? সো তাহলে পরের ইকুইপটেনশিয়াল সারফেসটাও কি করতে হবে? 100 ভোল্ট পটেনশিয়াল ডিফারেন্সে আঁকতে হবে। তো একবার 100 দিয়ে আঁকছি, তো বাকিগুলো কি দিয়ে আঁকতে হবে? 100 ভোল্ট পটেনশিয়াল ডিফারেন্স দিয়ে আঁকতে হবে। বুঝতে পারছো? তো এটা হলো আমাদের একটা আঁকার নিয়ম, যে ইকুইপটেনশিয়াল সারফেস কেমন হবে, ওই সারফেসের সব জায়গায় পটেনশিয়াল সেম থাকবে, এটা ফার্স্ট কথা। দেন ইকুইপটেনশিয়াল সারফেসের সাথে ফিল্ডের রিলেশনশিপ কেমন? পারপেন্ডিকুলার, সেকেন্ড ব্যাপার। এন্ড থার্ড ব্যাপারটা কি, যে ইকুইপটেনশিয়াল সারফেস আঁকার নিয়মটা কেমন? ইকুইপটেনশিয়াল সারফেসদের মধ্যে পটেনশিয়াল ডিফারেন্স অলওয়েজ কি থাকবে মারিয়া? ফিক্স থাকবে। ওকে, আচ্ছা। তো তোমাদেরকে একটা হোমওয়ার্ক দিছিলাম, এই হোমওয়ার্কটা জাস্ট মারিয়া জমা দিছো, আর বাকি কেউ সাবমিট করো নাই পরে। তো এই হোমওয়ার্কের মধ্যে আমাদের কাজটা ছিল একটা, দেখো এই যে পয়েন্ট পি, হ্যাঁ, এই যে পয়েন্ট পি, পয়েন্ট আর, পয়েন্ট এস, সবগুলি কি দেখো তো আমাদের চার্জড পার্টিকেলটার থেকে ইকুয়াল ডিসটেন্স দূরে, তাই না লাবিবা? তো এগুলার জন্য আমরা যদি ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ বের করতাম, ঠিক আছে, ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ পি এর জন্য যা পাইছি, ওই পজিশন গুলার জন্য কি পাইতাম? সেম ম্যাগনিটিউডের পাইতাম।
আর ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ যদি সেম থাকে আর ডিসটেন্স যদি সেম থাকে, এই যে ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ ইজ ইকুয়াল টু এটা না, সো তাহলে এইটা ফিক্সড, ডিসটেন্সও ফিক্সড, যে ডিসটেন্স সবগুলো 1.5, ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ সবগুলো সেম, সো তাহলে সবগুলো জায়গাতে কি হবে, পটেনশিয়ালও সেম হবে না? সো তাহলে পয়েন্ট পি তে, পয়েন্ট আর এ, পয়েন্ট এস এ সব জায়গায় কি এসএস পটেনশিয়াল সেম নাকি? জি ভাই। আচ্ছা, তো তাহলে এরকম সেম ওয়েতে আমরা বাকি পজিশন গুলোর জন্য বলতে পারি যে এই দিকে 1.5 সেন্টিমিটার ডিসটেন্স, এই দিকে 1.5, এই দিকে 1.5, এই দিকে 1.5, এই দিকে 1.5, তো সবগুলি এই 1.5 সেন্টিমিটার ডিসটেন্স গুলাকে কানেক্ট করলে এই যে আমরা একটা সার্কুলার পাথ পাইলাম, বা এই যে আমরা একটা প্যাটার্ন পাইলাম, এটা কি আসলো, এই সারফেসের সব জায়গায় কি হবে, পটেনশিয়াল সেম হবে না মারিয়া? হ্যাঁ। তো তাহলে এটা কি হবে, দিস ইজ অ্যান ইকুইপটেনশিয়াল সারফেস, বুঝতে পারছো? তো তাহলে এইখানের জন্য দেখো তো আমাদের যে কন্ডিশন একটা বলছি মারিয়া, যে ফিল্ড লাইন আর ইকুইপটেনশিয়াল সারফেস তাদের মধ্যে রিলেশনশিপ কেমন হবে, 90 ডিগ্রি। সো দেখো তো এখানে কি সব জায়গায় তুমি যদি ট্যানজেন্ট ড্র করো, এটা কি রেডিয়াস বরাবর, তো রেডিয়াস আর ট্যানজেন্টের মধ্যে, এই রেডিয়াস আর ট্যানজেন্টের 90 মধ্যে ডিগ্রি কি হইতেছে, 90 ডিগ্রি ক্রিয়েট হইতেছে না সব জায়গায়? হ্যাঁ। তো তাহলে এই ব্যাপারটা আমাদের বুঝে নেওয়া দরকার। এটা নিচে একটু পরে আঁকবো, জাস্ট এখানের মধ্যে দেখায় রাখলাম যে হোমওয়ার্ক দিয়েছিলাম ওখানের মধ্যে আমরা রিলেট করতে পারতেছি যে এইখানে সব জায়গাতে কি হচ্ছে, এখানে যদি আবার ইকুয়াল ডিসটেন্স দূরে রেখে, যে ওই পয়েন্ট চার্জের থেকে ইকুয়াল ডিসটেন্স দূরে রেখে আমরা যদি এমন আরেকটা সার্কেল ড্র করি, এটা আরেকটা কি হইতেছে, নতুন আরেকটা ইকুইপটেনশিয়াল সারফেস হইতেছে, তাই তো? সো তাহলে এইটা হলো আমাদের ব্যাপার, যে একটা রেডিয়াল ফিল্ডের জন্য ইকুইপটেনশিয়াল সারফেস দেখতে কেমন হবে লাবিবা, সার্কুলার। ওকে, একটা রেডিয়াল ফিল্ডের জন্য ইকুইপটেনশিয়াল সারফেস হবে দেখতে সার্কুলার, আর একটা ইউনিফর্ম ফিল্ডের জন্য কেমন হবে, ইউনিফর্ম ফিল্ডটা যদি হয় হরাইজন্টাল, তো ইকুইপটেনশিয়াল সারফেস গুলো হবে ভার্টিক্যাল। ফিল্ডটা যদি হয় ভার্টিক্যাল, ইকুইপটেনশিয়াল সারফেস গুলো কেমন হবে, হরাইজন্টাল হবে। এটা নিয়ে কি কোনো কনফিউশন আছে বুঝতে জেরিন? না ভাইয়া। ওকে, সো তাহলে আমরা এখন একটা পয়েন্ট চার্জের জন্য যদি ইকুইপটেনশিয়াল সারফেস ড্র করে দেখাই, এটা তো তার ফিল্ড লাইন, so this is the field line, so তাহলে ইকুইপটেনশিয়াল সারফেস গুলো দেখতে কেমন হবে, এরকম সার্কুলার। ওকে, সো তাহলে these are the equipotential lines for a radial field. এটা 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 সবগুলা কি ইকুইপটেনশিয়াল সারফেসেস, ঠিক আছে? তো তাহলে ইকুইপটেনশিয়াল সারফেসের এই কনসেপ্টটা কি ক্লিয়ার হয়েছে, যে একটা ইকুইপটেনশিয়াল সারফেসের কি থাকবে, সব জায়গায় পটেনশিয়ালের ভ্যালু সেম থাকবে, এন্ড ইকুইপটেনশিয়াল সারফেসের ফিল্ড লাইন কি হবে, পারপেন্ডিকুলার হবে একজনের সাথে আরেকজন। এটা নিয়ে কি কোনো কোয়েশ্চেন আছে শুভাশিস? না ভাই। ওকে, তো তাহলে এখন আমরা দেখি, now we will see about Millikan's oil drop experiment, ঠিক আছে? Millikan's oil drop experiment এর ব্যাপারটা দেখে নিই। আচ্ছা, কনভেনশনটা প্রথমে লিখে রাখি, কনভেনশনটা কি, the convention of drawing equipotential surfaces is that
the PD between two equipotential surface adjacent to each other is the same. মানে potential difference পাশাপাশি দুইটা equipotential surface এর কি থাকবে সেম থাকবে adjacent to each other is the same. Okay, তো সবাই ফার্স্ট একটা কাজ করো তারও একটা সো এই equipotential surface এর ডেফিনেশন equipotential surface একটা ইউনিফর্ম ফিল্ডের জন্য কেমন একটা রেডিয়াল ফিল্ডের জন্য কেমন এই জিনিসটা এটা স্ক্রিনশট নিয়ে নাও এন্ড দেন এটা কনভেনশনটা আর তোমাদেরকে একটা কাজ করি এই মিলিক্যান সয়েল ড্রপ এক্সপেরিমেন্টটা ভেরি গুড লিখে ফেললে তো আরো ভালো আর এই মিলিক্যান সয়েল ড্রপ এক্সপেরিমেন্টের তোমাদেরকে ফার্স্টে আমি ভিডিও একটা দিয়ে দেই আজকের ক্লাসে এখানে আমাদের আর 20 মিনিটস এর মতো বাকি তো ওই জিনিসটা কভার করতে আর একটু বেশি সময় লাগবে তো আমরা আজকে যেহেতু শেষ করতে চাচ্ছি ইলেকট্রিক ফিল্ডটা ওই মিলিক্যান সয়েল ড্রপ এক্সপেরিমেন্টের ভিডিওটা দিয়ে দিচ্ছি আমরা ওইটার সামারি এন্ড পুরো ইলেকট্রিক ফিল্ডের সামারি থার্সডেতে দিব ওকে সো ফার্স্ট আমি গ্রুপে তোমাদেরকে মিলিক্যান সয়েল ড্রপের ভিডিওটা দিয়ে দিচ্ছি 1 মিনিট ওকে সো তোমাদের গ্রুপে দেখো মিলিক্যান সয়েল ড্রপ এক্সপেরিমেন্টের ভিডিও লিংকটা দিয়ে দিছি এই ভিডিওটা সবাই একটু নেক্সট ক্লাসের আগে দেখে রাখো আর নোট ডাউন করে রাখো ঠিক আছে তো এটা নিয়ে আমরা সামনের ক্লাসে সামারাইজ করব ভিডিও দেখলে বুঝতে পারা উচিত ভিডিওতে অনেক সুন্দর মতো পুরোটা ডেসক্রাইব করা হয়েছে বাট স্টিল যদি কোনো কনফিউশন থাকে ওইটা নিয়ে আমরা সামনের ক্লাসে ডিসকাস করব এন্ড অলসো উই আর ডান উইথ ইলেকট্রিক ফিল্ড তো তোমাদের থার্সডে ক্লাসে ওইটা সামারি দেওয়ার পর দেন সানডের জন্য হোমওয়ার্ক থাকবে আর কি ঠিক আছে আজকে আমরা ক্লাসটা একটু এখানে শেষ করি নেক্সট ক্লাসে আবার ইলেকট্রিক ফিল্ডের সামারি দিয়ে ইলেকট্রিক ফিল্ডটা শেষ করব ওকে আল্লাহ হাফেজ Tá, mas